নমস্কার বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই চলে এলাম ব্যালকনিতে। এই ছোট্ট জায়গাটি আমার খুব পছন্দের। সকালবেলা উঠেই গাছগুলোকে দেখতে আমার খুব ভালো লাগে। আর এই গাছটা আমি নতুন লাগিয়েছি, পাতাবাহারের একটা গাছ। তো মিষ্টিকে স্কুলে দিতে যাওয়ার সময় রাস্তার ধারে গাছটা পড়েছিল, আমি তুলে নিয়ে এসে লাগিয়েছি, জানি না বাঁচবে কি না। তো চলুন এখন বাড়ির কাজগুলো সেরে নিই। সবার আগে বেডটা এখন গুছিয়ে নেব। সারাদিন কাজের মধ্যে ছোট্ট একটা কাজ মনে হলেও বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘরটার লুকই অন্যরকম লাগে। এখন বিছানার ওপর থেকে ব্ল্যাঙ্কেট, বেডশিট সব কিছু ভালো করে পাট করে নিচ্ছি। আর আজকে বেডশিটটা চেঞ্জ করে নতুন আরেকটা বেডশিট বিছিয়ে দেব। তো এখন বেডশিটটা তুলে ওয়াশিং মেশিনে দিয়ে আসলাম। সকালে এখন জল আছে, তো চাদরটা কাচা হয়ে যাবে। আর এখানে বেডশিটটা টান টান করে বিছিয়ে দেব, তারপর বালিশগুলোও দিয়ে দেব। সত্যি কথা বলতে সকালে রোজ ঘর গোছানোর সময় পাই না। আমার সকালে ঘর গোছাতে বেশি ভালো লাগে, কিন্তু ছেলে মেয়ের নাস্তা বানানো থাকে, রান্না থাকে, তাই জন্য হয়ে ওঠে না। কিন্তু রোজকার আমি বেডটা ক্লিন করে দিই। বেডটা না ক্লিন থাকলে মনটা শান্তি হয় না, ঘরে উঠলে একটা আলাদাই শান্তি পাই বেডটা গুছানো থাকলে। তো আমার বেডটা গুছানো হয়ে গেছে, এবার বাড়ির একে একে কাজগুলো সেরে নেব। সকালের বেডটা গুছিয়ে চলে এলাম কাপড়গুলো ধোয়ার কাজে। সংসারে প্রতিদিনই কত রকম কাজ থাকে, একটা শেষ হয় তো আরেকটা কাজ শুরু হয়ে যায়। আজ অনেকগুলো কাপড় জমে গেছিলো, আর বেডশিটটাও যেহেতু ধুচ্ছি, এখন এখানে প্রয়োজন মতো ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। তবে ওয়াশিং মেশিনটা যবে থেকে এসেছে আমার বেশ সুবিধাই হয়েছে। আগে যখন হাতে কাচতাম তখন অনেকটা সময় আর পরিশ্রম দুটোই লাগতো। মেশিনটা সত্যিই অনেকটা কাজ আমার সহজ করে দিয়েছে। তবে মেশিন নিয়ে এই কাজগুলো সুবিধা হয়ে গেল, বাড়ির আরও অনেক কাজ আছে, তো সেইগুলো তো আর থেমে থাকবে না। তো চলুন একে একে বাড়ির সব কাজগুলো সেরে নিই। আর এখানে ওয়াশিং মেশিনটাও আমি চালু করে দিলাম। তো এটা কাঁচা হতে থাকুক, ততক্ষণ আমি সকালের ব্রেকফাস্ট বানিয়ে নেব। তো কিচেনে এসে সবার আগে দুধটা গরম বসিয়ে দিয়েছি। সকালে রিজুর বাবা দুধের প্যাকেট নিয়ে এসেছিল। আর আমরা তো রোজকার চা খাই না, যেদিন মন হয় দুজনে মিলে চা খাই একটু। আর আজকে সকালে এই যে বড়মশাইয়ের জন্য এখানে একটু শরবত বানিয়ে নিচ্ছি। তো এটা লেবুর শরবত, নুন চিনি লেবু দিয়ে একটা শরবত বানাচ্ছি। তো শরবতটা বানানো হয়ে গেছে, তো এখানে ছেঁকে ওকে দিয়ে দেব। আর এই যে আমার বড়মশাই দেশ থেকে আসছিল, তারপর থেকে আমাকে আর কখনো লেবু কিনতেই হয় না। কেউ না কেউ তারপর দেশ থেকে আসতে থাকে আর ফ্রিজে লেবু জমতে থাকে। লেবুটা এখন আমাকে কিনতে লাগে না। আর রোজের আমি ওকে লেবুর শরবতটা করে দিই বলে যাই হোক শেষ হয়ে যায়। আর আজকে নাস্তায় বানাবো একটু পরোটা, আর তার সাথে একটু সিমুই বানাবো। মিষ্টি খুব পরোটা আর সিমুই খেতে ভালোবাসে। তো আজকে টিউশানে গেছে, ও টিউশানে যাওয়ার সময় বলে গেছে, মাম্মি স্কুলের টিফিনে আমি আজকে পরোটা আর সিমুই নিয়ে যাব, তো তুমি বানিয়ে রাখবে। তো সেই জন্যই এখানে আমি একটু পরোটা বানিয়ে নিচ্ছি। আর পরোটাগুলো এখানে বেলে ভেজে নিই, তারপর সিমুইটা বানাবো। তো আমি তো একা হাতে করি, সেই জন্য একটা করে পরোটা বেলে নিই আর তারপর একটা করে ভেজে নিই। এইভাবেই আমি পরোটাগুলোকে বানাই। আর বন্ধুরা, আপনাদেরকে তো আগেও বলেছিলাম আমার মেয়ে রুটি ভালো খেতে চায় না, তাই পরোটাটা প্রায় আমাকে বানাতেই হয়। তো আজকে সবার জন্যই পরোটা বানিয়ে নিচ্ছি। আর সকালে নাস্তাতে অনেক দিন সিমুই বানানো হয়নি, তাই ভাবলাম সবার জন্যই সিমুইটা বানিয়ে নিই। আর ছেলে আজকে বাড়িতে আছে, ছেলের ছুটি আছে, তাই ছেলেকে জিজ্ঞেস করলাম যে তোর জন্য অন্য কিছু বানাবো, বললো না আমি সিমুই দিয়েই পরোটা খেয়ে নেব। আর কালকের একটু পটল আলুর তরকারি অল্প পড়ে আছে, যদি খায়, সিমুই দিয়ে না খেতে চায়, তখন পটল আলুর তরকারিটা গরম করে দেব। তো চলুন এখন ঝটপট করে পরোটাগুলো বেলে ভেজে নিই, তারপর আবার সিমুই বানাতে হবে। তো এখানে আমি নর্মালি সিমুইয়ের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আমাদের নিচে একটা মুদিখানার দোকান আছে, সেখান থেকে প্যাকেটটা নিয়ে এসেছিলাম। চট করে এখানে চৌকোন সিমুইগুলো ভালো পাওয়া যায় না, লম্বা ধরনের একটা সিমুই পাওয়া যায় বেশি। তো এখানে ঘি দিয়ে আমি সিমুইটাকে আগে সবার আগে ভালো করে নেড়ে নিচ্ছি। বেশ ভালো করে একটু লাল লাল করে সিমুইটাকে ভেজে নেব। তো দেখুন সিমুইয়ের রঙটা এখন চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। তো বেশ অনেকটা পরিমাণে এখানে দুধ দিয়ে দিচ্ছি। সকালে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটাই দিচ্ছি। আর দুধের মধ্যেই তো সিমুইটা ফুটবে, তাই বেশি করে একটু দুধ দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি। এখন আমি কোনো মিষ্টি জিনিস বানালেই দুধের মিষ্টির ব্যালেন্সটার জন্য অল্প একটু নুন দিই, তাতে স্বাদটা বেশ ভালো হয়। আর সিমুইটা বেশ ফুটে গেছে, এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি। আর আমাদের বাড়িতে না কেউই অতিরিক্ত মিষ্টিটা পছন্দ করে না, আমার হাজব্যান্ডই বলুন আর ছেলে মেয়েই বলুন, তাই জন্য অল্প পরিমাণেই চিনি দেবো। তবুও যতটা মিষ্টি লাগে সেইভাবেই দেব। আর সিমুইটাকে দুধের সাথে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি।
এবার হয়ে গেছে সিমুইটা সেদ্ধ বেশ ভালো করে। এইবার ওপর থেকে দিয়ে দেবো এলাচের গুঁড়ো, তারপর নামিয়ে দেবো। আর লাস্টে এলাচের গুঁড়োটা দিলে সিমুইয়ের স্বাদটাকে একদম দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই আমি এলাচের গুঁড়োটা দিই যে কোনো পায়েস বা মিষ্টি জিনিস বানালে। আর এখানে দেখুন সিমুইটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো ড্রাই ফ্রুট দিলাম না, কেন কি মিষ্টির একদম কাজু কিশমিশ এইসব জিনিসগুলো এই পায়েসের মধ্যে পছন্দ নয়, সিমুইয়েরই পায়েস বলুন বা চালেরই পায়েস বলুন। তাই আমি পায়েসে তো দিই যখন চালের পায়েস করি, কিন্তু ওকে বেছে বেছে দিতে হয়। আর এখানে সিমুই আর পরোটা নিয়ে নিচ্ছি, ছেলেকে আর হাজবেন্ডকে খেতে দিয়ে দেবো। তো সবাইকে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আর এখানে জামা কাপড়গুলো মিলে দেবো, তার আগে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে নিলাম। তো চলুন এখন মিলে দিই। আর আজকে না বাইরে সুন্দর একটু ঝলমলে রোদ বেরিয়েছে, জানি না কখন আবার বৃষ্টি এসে যাবে, তাই তাড়াতাড়ি করে এখন জামা কাপড়গুলো মিলে দেবো। আর আজকে প্রচুর জামা কাপড় কাচা ধোয়া হয়েছে, যেহেতু ছেলেরও ছুটির দিন ছিল, তো ওর সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি স্কুলের। আর বাকি বেডশিট, প্রতিদিনকার জামা কাপড় সব কিছুই ধোয়া হয়েছে। এত বেশি পরিমাণ আজকে জামা কাপড় হয়েছে যে 3টা ব্যালকনিতেই ভর্তি হয়ে গেছে, মেলার আর জায়গাও ছিল না, এতটা জামা কাপড় হয়েছে। তাই রোদ্দুর বেরিয়েছে দেখে আমি ফটাফট জামা কাপড়গুলো মিলে দিলাম। বলা তো যায় না এই রোদ্দুর এই বৃষ্টি কখন যে বৃষ্টি এসে যাবে, তখন জামা কাপড়গুলো আর শুকনো হবে না। না হলে একটু পরে মিলতাম। সকালে আসলে নাস্তা রান্না এইটার তাড়া আমার বেশি থাকে। আমি বেশিরভাগ টাইমেই কী করি, সকালের নাস্তা রান্নাটা আগে করে নিই, তারপর আমি বাড়ির বাকি কাজগুলো সারি। এই ধরুন জামা কাপড় মেলা বা ঘর মোছা, ঘরটা আগে ঝাড়ু লাগিয়ে দিই, পোছাটা পরে লাগাই। আর এখানে মেয়ে টিউশন থেকে আসার পর খাইয়ে দিয়েছি আর স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি। আর আজকে ওর দাদা ওকে ছাড়তে যাচ্ছে, তো ছেলে বাড়িতে ছিল আর টিউশনও ওর একটু লেটে আছে, তো ওর স্কুল ছিল না বলে আমি ওকে বললাম যে বোনকে একটু ছেড়ে দিয়ে আসবি। বললো হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে ছেড়ে দিয়ে আসছি, তোমাকে আর যেতে হবে না। মিষ্টি এখানে প্রতিদিনকার যেটা কাজ, আমাকে যাওয়ার আগে একটু আদর করে যায়, তো আদর করে বেরিয়ে যাচ্ছে। ওই এক ধার দিয়ে নিয়ে যাবি, হ্যাঁ আস্তে আস্তে, স্কুলের গেটের সামনে। ও জানে তো, চলে যা। বাই মিষ্টি, জলদি যা। হ্যাঁ তো চলুন আজকে কি রান্না করেছি দেখাই। এখানে করেছি ভাত, এখানে বিমসুটির তরকারি, এখানে ডাল, আর এখানে করছি একটু করলা আলু ভাজা। করলা আলু ভাজাটা হয়ে গেলেই বড়মশাইকে টিফিনে দিয়ে দেবো, তারপর ছেলে আর আমি খেতে বসে পড়বো। ওর বাবার একটু কাজ ছিল তাই আজকে লেট হয়ে গেছে। আর এখানে খাওয়া দাওয়ার পর দেখুন কি প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে, একদম ঝমঝমিয়ে। বলেছিলাম না যে কখন বৃষ্টি এসে যাবে বলা যায় না। মুম্বাইয়ের বৃষ্টি এইরকমই, কখন বৃষ্টি এসে যাবে ঠিক ঠিকানা থাকে না। তারপর বসে পড়েছিলাম সেলাইয়ের কাজে। এই ব্লাউজটার অর্ডার ছিল, এটা একটা ডিজাইন ব্লাউজ। তো গলার ডিজাইনটা একটু লেসের কাজ করিয়েছি, আর হাতটায় এরকম পাফ আস্তিন বানিয়েছি। আর বর্ডার ছিল এরকম চওড়া বর্ডার, সেটাও পাফ আস্তিনের পরে লাগিয়ে দিয়েছি। তো আপনাদের কেমন লাগছে আমার ব্লাউজের ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও একটু নতুন ভিডিওর সাথে।